পাবনা জেলায় ফরিদপুর থানা জন্তিহার গ্রামে ঘটে গেল এক নির্মম ঘটনা। এটা ছিল একটি শান্ত গ্রাম, যেখানে সন্ধ্যার পরে আজান আর ঝিঝি পোকার শব্দে রাত নেমে আসে। সেই গ্রামেই 4 দিন ধরে নিখোঁজ ছিল একটি মেয়ে। মেয়েটির নাম ছিল সুরাইয়া, বয়স মাত্র 13। বাবার নাম স্বপন, একজন সাধারণ মানুষ, যার পৃথিবী জুড়ে ছিল শুধু তার মেয়েটি। 4টা দিন বাবা মা ছুটছে পাড়া থেকে ও পাড়া, মাঠ থেকে মাঠ, আত্মীয়র বাড়ি, প্রতিবেশীর দরজায়। বাবা বলছে, আমার মেয়েটাকে দেখেছেন? এই প্রশ্নটাই ছিল বাবার মুখে মুখে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। তারপর সেই ভয়ঙ্কর দিন, নির্মূল এক এলাকা, জনবিহীন একটি মাঠে নিঃশব্দ ঘাসের মাঝে পড়েছিল তার নিথর একটি দেহ, আর সেই দেহটাই ছিল সুরাইয়ার। এই খবর ছড়িয়ে পড়তে জন্তিহার গ্রাম আর আশেপাশের এলাকা স্তব্ধ হয়ে যায়। মানুষ ছুটে আসে, কেউ কান্না থামাতে পারে না, আবার কেউ আকাশের দিকে তাকিয়ে শুধু বলে, এ কেমন সমাজে আমরা বাস করছি। একটি শিশু যে স্কুলে যাওয়ার কথা ছিল, স্বপ্ন দেখার কথা ছিল, আর সে শুধুই একটি লাশ। তার হাসি আর ফিরে আসবে না, তার বাবার বুকের ভিতরে শূন্যতা কোনো দিনই পূরণ হবে না। এই ঘটনা শুধু একটি পরিবারে নয়, এটা আমাদের সবার ব্যর্থতা। যেখানে শিশুরা নিরাপদ নয়, সেখানে আমরা কেউই নিরাপদ নয়। আজ আমরা শুধু শোক করছি না, আমরা বিচার চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা চাই এই নরপিশাচদের আর কোনো সুযোগ না থাকুক। আমরা সবাই একসাথে দাবি জানাই, এই নির্মম ঘটনার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কোনো সুমাইয়াকে এভাবে হারাতে না হয়। আচ্ছা